থেকে তিস্তা মোশতাক আহমদ ফাজিল মাদ্রাসার জন্য দুই দলের পক্ষ থেকে স্থিতিশীল পরিবেশে নিয়ে আসার জন্য অন্তত আমরা 14 বা 16 বছরে বৈষম্য বাদ দিয়ে আমি উপজেলা থেকে পীরগাছা উপজেলা থেকে এডিসি মহোদয় মাদ্রাসার শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে, তারা লেখাপড়া করতে পারছে না, প্রভাষক যারা আসছে তারা পড়াইতে পারছে না, কারণটা দুর্বলতা কিন্তু আমাদের, আমরা তাদেরকে শিক্ষা দিতে পারিনি। তা আমরা যা কিছু হয়েছে অতীতে সব ভুলে যাই, যে আমরা মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে তাদের নায়েবে রাসূল হিসেবে আমাদেরকে যেন দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা যদি আমরা যদি সঠিকভাবে পালন করতে পারি, আমরা তাকে অনুরোধ জানাবো আমাদের সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরুন, আমাদের সমস্যাগুলো বিশ্ববিদ্যালয়ে তুলে ধরুন, আমাদের সমস্যাগুলো মন্ত্রণালয় এবং সচিবালয়ে তুলে ধরুন, ডিডি বোর্ড সব জায়গায় তুলে ধরুন, আমরা সমস্ত সমস্যার সমাধান করে এগিয়ে যেতে চাই। কি বলেন আপনারা? সারা বাংলাদেশে আমাদের শিক্ষক ভাইয়েরা অনেকেই, সবাই না, অনেকেই যথাযথ দায়িত্ব পালন করেন না। অনেকেই প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের নির্দেশ ফলো করেন না। আসেন 10টার সময় ক্লাস, হয়তোবা 10:15 আসেন বা আরো আগ পাস করে আসেন, তেমন দায়িত্ব পালন করছেন না। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল, প্রতিটি প্রতিষ্ঠানের মাথা আপনারা, আপনাদের কথায় উঠবে বসবে শিক্ষকরা, দায়িত্ব পালন করবে তারা। মানে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে আমাদের এই মাদ্রাসাগুলো খুব সেরা মাদ্রাসা বলে আমরা মনে করি। আমরা প্রত্যেকটা মাদ্রাসায় আরবি ভাষা শিক্ষার জন্য আলাদা একটা ইনস্টিটিউট বলেন অথবা একটা প্রোগ্রাম আমরা চালু করতে চাই। সিলেবাসটা আমরা দেব এবং আমাদের বিশেষ ছেলেরা ভর্তি হবে বিশেষ ফি দিয়ে, যারা আমাদের এখানে ছাত্ররা তারাও ভর্তি হওয়ার সুযোগ পাবে। এইটা আমরা একটু কাজে আনতে চাই। অতীতে যত বদনাম আছে সেগুলো থেকে বেরিয়ে আসতে চাই এবং আমরা মনে করি 90% আমরা বেরিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এবং বাকিটুকু আমরা ইনশাআল্লাহ সততার উপর টিকে থাকার জন্য আমরা চেষ্টা করব। মাদ্রাসাগুলো আগের ঐতিহ্যে ফিরিয়ে নিতে হবে এবং আমাদের গার্ডিয়ানদেরকে এটা বোঝাতে হবে যে আপনার বাচ্চা মাদ্রাসা পড়লে ঠকে না, এবং এখানকার ওনাদের দৃষ্টান্ত আপনারা উপস্থাপন করবেন। এবং এই দেশে আমরা মনে করি যে সমস্যা একটা জায়গায়, সেটা হলো নৈতিক জায়গায়। আমাদের এথিক্স এবং মরালিটি হয়ে গেছে, এখন মরে গেছে। সে নৈতিক শূন্যতা পূরণ করতে পারে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা, যেটা প্রমাণ এদেশে আপনারা রেখেছেন। এবং এবারের আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা।